হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি তেরমুখ। এটা হলো আপনার ওলোখোলা যেতে যে রাস্তাটা পড়ে এই তেরমুখ। তেরমুখ খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা যে কেউ চাইলে আপনারা কিন্তু ঘুরতে আসতে পারেন। এটা হলো তেরমুখ আসার যেই রাস্তাটা আর কি। এটা হলো প্রথম ব্রিজ। তারপরে আরেকটা ব্রিজ আছে এখানে। তেরমুখ আপনারা কিভাবে আসবেন? তো তেরমুখ আসতে হলে সর্বপ্রথম আপনাকে আবদুল্লাহপুর থেকে আপনি অটোতে উঠলেই ডাইরেক্ট বললেই হবে যে তেরমুখ ব্রিজে যাব। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা আছে, আপনারা ঘুরে ঘুরে দেখে যেতে পারেন। তো অটো ভাড়া 30 থেকে 40 টাকা নিতে পারে সেইদিকে। এটা তেরমুখ ব্রিজের নিচ দিয়ে আপনার এদিক দিয়ে কিন্তু নিচ দিয়ে নৌকা চলাচল করে, প্রচন্ড নৌকা চলাচল করে এদিকে। এটা হলো তেরমুখ ইটখোলা। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষা সিজনে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে। বর্ষা সিজনে চারিদিক দিয়ে পানি থাকে। এদিক দিয়ে আপনার বিকালবেলা অনেক নৌকা চলে। এটা হলো ইটখোলা তেরমুখ। এই যে ব্রিজটা, এখানে কিন্তু আপনার এখন যেহেতু বর্ষাকালে কিন্তু প্রচুর মানুষ আসে এই জায়গায়। যে কোনো টাইমেই আপনারা এখানে প্রচন্ড মানুষ আসে। এখানে কিন্তু মানুষ এসে কিন্তু তারা ঘুরে এই জায়গায় এসে, যেহেতু এই জায়গাটা একদম নিরিবিলি এবং কি ঘোরার মতন একটা চমৎকার জায়গা। আপনারা কিন্তু এখানে চাইলে নৌকা দিয়েও আপনারা ঘুরতে পারবেন। এদিকে অসাধারণ জায়গা। এটা হলো ব্রিজের নিচ দিয়ে আমরা আপনাদেরকে পুরো এলাকাটা আপনারা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে কিরকম এই জায়গাটা। আপনারা যে কেউ চাইলে ঢাকার আশেপাশে যারা আছেন আপনারা যে কেউ দিকে ঘুরতে আসতে পারেন। এটা হলো তেরমুখ ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন তো ব্রিজের লোকেশনটা কতটা সুন্দর। এটা হলো সেই রাস্তা। এখান থেকে কিন্তু ব্রিজের উপরে কিন্তু সেই ভালো লাগে। এই দেখেন চারো সাইডে নদী আর নদী, পানি আর পানি, খুব ভালো লাগতেছে। বিশাল বড় ব্রিজ কিন্তু এটা। এই ব্রিজ দিয়ে আপনি এই পার থেকে ওই পারে আপনি যেতে পারবেন। এটা হলো আপনার ওই দিক দিয়ে উলুখোলা বের হওয়া যায় আপনার। তারপর উলুখোলা থেকে আপনি পুবাইল যেতে পারবেন এদিক দিয়ে, মানে সব দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা আছে। তারপরে এদিকে চারি সাইডে কিন্তু যাওয়ার মতন ব্যবস্থা আছে। তারপরে আবদুল্লাহপুর থেকে যদি সরাসরি অটো তুলেন তাহলে কিন্তু আপনি সরাসরি এদিকে চলে আসতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আরো আসতে পারি। কারণ আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যেহেতু আবার বৃষ্টি পড়তেছে টিপ টিপ, তো বৃষ্টির ভিতরে কিন্তু এখন অনেক লোকজন হয়, না হলে সকাল থেকে কিন্তু এই ব্রিজের ভিতরে প্রচুর পরিমাণে লোক থাকে, প্রচন্ড লোক আসে এদিকে। আমি যাচ্ছি এই ব্রিজের পাশ দিয়েই, বাম পাশ দিয়ে একটা রাস্তা গেছে আপনার। এদিকে কিন্তু আপনার অনেকগুলো রিসোর্ট আছে আর কি, মোটামুটি ভিতরে 2-3টা রিসোর্ট আছে। এই যে সামনে দেখা যাচ্ছে, তো আমরা এখন ওই রিসোর্টের সামনে যাব। এটা হলো এই পাশে হলো ব্রিজের ঢাল সাইড, দেখতেই পাচ্ছেন।
দুই সাইড দিয়ে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, দুই সাইড দিয়ে কিন্তু পানি। তো আমাদের কিন্তু সেই লাগতেছে, এখন আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। তো দেখতেই পাচ্ছেন, আর প্রচন্ড বাতাস, যেহেতু বৃষ্টি পড়তেছে টিপ টিপ। যেদিকে একদম গ্রামীণ পরিবেশ, ভিতরে কিন্তু বাড়িঘর আছে অনেকগুলো। এই দিকে আপনার সাথে বাচ্চা নিয়ে আসলে, তাহলে কিন্তু এখানে কিন্তু ছোট্টখাটো একটা বিনোদন করার স্পট আছে। তো চাইলে অনেকেই কিন্তু এখানে বিনোদন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছেন, এটা হলো এই আপনার তেরমুখ ব্রিজের পাশেই এই ছোট্ট একটা রিসোর্টের মতন আর কি। এখানে বাচ্চারা অনেকেই খেলাধুলা করে, যেহেতু অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ছেলে মেয়েদেরকে বিনোদন দিতে পারবেন। মানে ছোট্ট একটা পার্কের মতন করছে আর কি ওরা, যেহেতু নদীর পার, খুব সুন্দর একটা দৃশ্য এখানে। এটার পাশেই ছোট্ট একটা চার দোকান আছে। এই যে এখানে একটা ছোট্ট একটা চার দোকান আছে বসে, একদম নদীর পাশেই, বিলের পাশেই চার দোকান। আপনারা যে কেউ আসলে এখানে চাও খেতে পারবেন। এটা হলো আপনার তারমুখ থেকে ভিতরের দিকে আমরা এখন যাচ্ছি। তো ভিতর দিকে কিন্তু অসাধারণ পরিবেশ, গ্রামীণ পরিবেশ। যেহেতু এদিকে আসলে আপনারা হাঁটা চলা করতে পারেন। এদিকে এটা একদম, এই বাড়িগুলো সম্পূর্ণ একদম আমাদের যে তুরাগ নদীটা আছে, তুরাগ নদীর পাশেই এই বাড়িগুলো একদম। দেখতে পাচ্ছেন এই বাড়ির সাইড দিয়ে অলরেডি পানি উঠে রয়েছে, এই হাঁসের বাচ্চাগুলো। এই যে একদম গ্রামীণ পরিবেশগুলো খুব একদম। এদিকে কিন্তু এখনো দেখেন, ঢাকা শহরের আশেপাশে কিন্তু এখনো কিন্তু অনেক সিমসাম গ্রামীণ পরিবেশ আছে। আমরা আসলে অনেকেই শহরের ব্যস্ততা লাইফে থাকি, তো আমরা এগুলো আসলে করতে পারি না। তো আমাদের এই যে এক ভাই দেখেন, সকালবেলা শাপলা উঠায় আনছে, দেখেন একদম সত্যি অসাধারণ। ভাইকে এগুলো বিল থেকে উঠায় নিয়ে আসলেন নাকি? হ্যাঁ, কোথায় বিক্রি করেন? মাইনারটেক। ও, তাকে যে দেখছেন ভাই কিন্তু এই শাপলা গুলো উঠে আনছে, যেহেতু এখন বর্ষা মৌসুম, বর্ষা মৌসুমে প্রচন্ড শাপলা পাওয়া যায়। ওই যে ওইদিকে আরো সামনের দিকে আরো অনেকেই করতেছে, শাপলা আনতেছে। তো দেখতেই পাচ্ছেন নৌকা দিয়ে। দেখেন এদিকে আসলে খুব সুন্দর জায়গা, তো না আসলে কিন্তু বুঝবেন না। এই যে এটা হলো খেরের পালা। আমি এদিক দিয়ে একদম নদীর পাশে হেঁটে যাচ্ছি। দেখেন খুব ভালো লাগতেছে একদম। পরিবেশটা সত্যি অসাধারণ। এদিকে আসলে না আসলে বোঝা যাবে না। তো আপনি অনেক ব্যস্ত থাকেন, দেখা যায় এই সময়টা যদি এদিকে যদি আসেন, ছুটির সময়, শুক্রবারে কিন্তু প্রচন্ড লোক থাকে এদিকে, প্রচন্ড। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস। তো এদিকে গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হাঁস পালে। আমি এদিকে দেখলাম যে একদম রাস্তার আশেপাশে অনেক হাঁস রয়েছে আর কি, দেখতেই তো পাচ্ছেন। তো যাদের আসলে কক্সবাজার যাওয়ার মতন কোনো নাই, তা আমি বলবো যে আপনারা এইদিকে একটু ঘুরে যাবেন। এই দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর একটা জায়গা। আসলে এদিকে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। ওয়াও, অসাধারণ অসাধারণ, একদম সেই লাগতেছে এদিকে। আপনারা চাইলে যে কেউ কিন্তু এদিকে ঘুরে যেতে পারেন।
দেখতে পাচ্ছেন আসলে হাঁসগুলো দেখে আরো অনেক ভালো লাগতেছে। চারো সাইডে প্রচন্ড পানি। এখানে কিন্তু অনেকে এসে গোসল করে। এই জায়গার পানিটা একদম কিন্তু পরিষ্কার। এদিকে কোনো আপনার পানিতে কোনো ময়লা জীবাণু এই ধরনের কোনো কিছু নেই, এই সাইডে একদম পরিষ্কার পানি। দেখতেই পাচ্ছেন হাঁস কি সুন্দর পানিতে কি করতেছে, তো খুব ভালো লাগতেছে। তো এখন হয়তো নৌকা টোকা নাই, ওই দূরে একটা নৌকা আছে, না হলে নৌকা দিয়ে আপনাদেরকে ঘুরে দেখা যাবে। এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের আরো কিছু ভাই শাপলা উঠাচ্ছে এবং কি মাছ ধরতেছে। ভাই কি আপনি কি মাছ ধরেন নাকি? মাছ টাছ পাইছেন? ও যাইতেছেন মাত্র। ও আমাদের এই যে আর এক চাচা, চাচা কি শাপলা উঠান? ও চাচা শাপলা উঠায় মাছ ধরে, যাক ভালোই। তো দেখতে পাচ্ছেন চাচা আসলে এই শাপলা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে উনি যখন যেটা পায় আর কি ওইটাই, মাছ এবং শাপলা, তো প্রত্যেকটাই আর কি করে আর কি। ছাগল বালুতে ঘাস খাওয়ার জন্য চলে আসছে। আমরা এখন গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, এই যে পুরো একদম গ্রাম অঞ্চল। ভিতরে একটা বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম আসলে অনেকেই, অনেকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। এইদিকে দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধাশ্রম আছে ভিতরে। আমরা ওইদিকে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেছি। এদিকে আস্তে আস্তে মানুষ যার যার কর্মস্থলে চলে যাচ্ছে। কুকুর মশাই, এদিকে গাছে কলা ধরে ঝুলে রয়েছে, মানুষ খায় না এগুলা। সাইডে কিন্তু তুরাগ নদী, ওই সাইডে, তাহলে বুঝে তুরাগ নদীর পাশে সুন্দর সুন্দর জায়গা আমরা আসলে অনেকে জানি না এদিকে। আপনারা এদিকে ঘুরতে আসবেন অনেকেই, তাহলে একদম মন ফ্রেশ হয়ে যাবে। হাঁটাচলা করার জন্য আপনারা আসতে পারেন এইদিকে। বাড়ি আছে আগে, এইদিকে একদম খোলামেলা ছিল, এখন অনেকগুলো ঘরবাড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার অনেকেই শাকসবজি চাষাবাদ করতেছে। আমি এই মুহূর্তে আছি ব্রিজের উপরে, ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। তার মধ্যে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতেছে। বাতাসের কারণে কথা ক্লিয়ার মতন বলা যাচ্ছে না। অনেকেই আসতেছে এদিকে ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আসলে প্রকৃতিটা।
যারা এদিকে একবার আসেন নাই, আপনারা চাইলে কিন্তু এদিকে এসে ঘুরে যেতে পারেন। একদম অল্প খরচের ভিতরে, সীমিত খরচ। আপনি আবদুল্লাপুর থেকে অটোতে উঠবেন, মাত্র আপনার 30 থেকে 40 টাকা নিবে জনপ্রতি এই তেরমুখ ব্রিজে আসতে। তো ওই পাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে দুপুরের খাবার খেতে পারবেন, অনেক সুন্দর মতন ঘুরতে পারবেন। অনেক নৌকা আছে, নৌকা দিয়েও আপনি চাইলে ঘুরতে পারবেন এইদিকে। জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিবে। আর এদিকে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আপনারা চাইলে গ্রামের ভিতর দিয়ে হাঁটাচলা করতে পারেন, ঘুরতে পারেন। আমরা এই মুহূর্তে আছি সমুদ্রের এই পাড়ে। তো ওই পাড়টা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এদিক দিয়ে নৌকা চলাচল করতেছে, বিকালবেলা অনেক নৌকা থাকে এদিকে, প্রচুর লোকজন থাকে। ছুটির দিনগুলোতে প্রচুর লোকজন এদিকে আসে। এই যে দেখেন পুরো ব্রিজটা দেখেন, একদম খুব সুন্দর দেখা যাচ্ছে এপার থেকে। এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট আছে অনেকগুলো, যে একটা রেস্টুরেন্ট। ভিতরে আরো অনেক রেস্টুরেন্ট আছে। এই যে এদিক দিয়ে খুব সুন্দর জায়গা, এদিকে অনেক রেস্টুরেন্ট আছে, এগুলা আপনার সব দুপুরের পরে এগুলা খুলে। চটপটি হাউস, এই যে অনেক রেস্টুরেন্ট। তাহলে বুঝেন এদিকে কি পরিমাণ মানুষ আসে। অনেক রেস্টুরেন্ট আছে, সামনের দিকে আরো অনেক রেস্টুরেন্ট। এই যে আরেকটা রেস্টুরেন্ট, এই চার দোকান, সব কিন্তু এদিকে খোলামেলা একটা পরিবেশ। তো যারা খোলামেলা পরিবেশে আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এদিকে আসতে পারবেন। অনেক রেস্টুরেন্ট আছে এদিকে। তো আপনারা রেস্টুরেন্টগুলোতে খাবার খাওয়ার আগে আপনারা আগে দাম দর করে নেবেন, কারণ যখন রেস্টুরেন্টগুলোতে খাবেন অবশ্যই আপনারা কি কি আইটেম আছে, আপনারা কি কি খাবেন সেগুলো নিয়ে আপনারা কথা বলে নেবেন, কারণ অনেকেই খাবার দাবার খেয়ে বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা আগে রেস্টুরেন্টের সাথে কথা বলে নেবেন। আমরা এখন যাচ্ছি হলো ওলোখোলা রোডে, মানে এই রোড দিয়ে একদম ওলোখোলা দিয়ে বের হওয়া যায়। দিক দিয়ে আপনি ওলোখোলা থেকে পোবাইল এবং 300 ফিট, আপনি ওই দিক দিয়ে আবার 300 ফিট থেকেও কিন্তু আপনি আসতে পারবেন। ওই দিক দিয়ে আপনি ওলোখোলা নামবেন, ওলোখোলা নেমে আপনি কিন্তু সরাসরি অটোতে উঠলেই আপনাকে যদি জিজ্ঞেস করেন যে আমি তেরমুখ যাব, তাহলে কিন্তু তারা আপনাকে সুন্দর মতন একবারে এখানে নামায় দিবে। তো এখানে আপনি আস্তে আস্তে এদিকেই করবেন। এদিকে কিন্তু প্রচুর গরুর দুধের চা পাওয়া যায়, যারা গরুর দুধের চা খেতে ভালোবাসেন, এদিকে অনেক দোকান আছে গরুর দুধের চা।
কিন্তু ভিতরের দিকে এই যে চা স্টল গুলো আছে, এখানে আপনারা বসে বসে আপনারা চা খাবেন, গল্প করবেন। এই যে দিক দিয়ে একদম গাছতলা, এই যে একদম খোলামেলা। আমি যাবো এখন, এখানে একটা নৌকা আছে, নৌকার এখানে এই যে এদিকে আমরা আছি এখন বর্তমানে, এটাকে বলে রায়দা বাজার। এটা রায়দা স্কুল, এটা হলো বাজার। এখানে বিকালবেলা জমজমাট হয় আর কি। এখানে অনেক অটো আছে, আপনারা চাইলে এখান থেকেও আপনারা, এটা তার মুখের একটু সামনে আর কি। এখানে মোটামুটি ছোটখাটো একটা বাজার বসে আর কি। কি কাজ করেন ভাই? সকাল 8টা বাজে আমি তোমার কাজ করব। সকাল 8টা বাজে আছে, জান কয়টা বাজে? 12টা 1টা বাজে। আপনাদের এত কষ্ট, তাহলে এই আপনাদের বেতন কত দেয়? বেতন হলো পুরো সিনিয়র নতুন এর মধ্যে তফাৎ আছে। মানে সিনিয়রদের কত আর একদম নতুন যারা আছে তাদের কত? 15-12। মানে সিনিয়রদের 15 আর হইলো নতুন যারা আছে তাদের হইলো 12। তো দেখেন, একটা মানুষ 12 থেকে 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করে তারা মাসে 15,000 টাকা স্যালারি পাচ্ছে। আর নতুন যারা কাজ করতেছে তারা মিনিমাম 10 থেকে 12,000 13,000 টাকা পাচ্ছে। আসলে দেখেন, আমরা বাজারে আমাদের হিসাবে মিলে না, আরো মাসে মাসে
2-1000 টাকা ঋণ হয়ে যায়। তাহলে দেখেন একটা মানুষ যে পরিমাণ পরিশ্রম করে ওই পরিমাণ কিন্তু মজুরি তারা পায় না। তো দেখা যায় 12 থেকে 13,000 টাকা তারা মাসে স্যালারি পাচ্ছে। তো এটা দিয়ে কি আসলে একটা মানুষ মোটামুটি ভালো মতন চলতে গেলে তারপরেও 20,000 টাকার ভিতর লাগে আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আসলে তো সবাই একটু বলবেন যে আমাদের যে আসলে কর্মব্যবস্থাটা যাতে আরেকটু ভালো হয়, এবং কি আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা যদি কখনো আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বলবো যে তাদের দিকে একটু আপনারা তাকাবেন। কারণ বর্তমানে কিন্তু আপনার দেখা যায় দ্রব্যমূল্য জিনিসপাতি যে পরিমাণ দাম, এই দাম অনুযায়ী কিন্তু একটা মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, আরো মানুষ ঋণী হয়ে যাচ্ছে। একজন আমার মতো একজন সাধারণ লোক ফ্যামিলি নিয়ে করে গেলে সমস্ত খরচপাতি বাদ দিয়ে ঘর ভাড়া টাড়া সমস্ত দিয়ে আম করে আসলে পোষায় না। মাস শেষে আমরা যে টাকা পাই এই টাকা দিয়ে আম করে 1 টাকাও টাকা নেওয়া যাবে। কত মাসে 2-4-5 হাজার টাকা থাকে, কত মাসে দেখা গেছে ওভার টাইম না হইলে কত মাসে থাকে না, আরো ঋণ পাবে। এইভাবে আমরা সাধারণ মানুষ আমরা এইভাবে চলাফেরা করতেছি, এইভাবে জীবনযাপন করতেছি। এখন আসলে দেখেন আমাদের 18 কোটি মানুষের ভিতরে, তো এর ভিতরে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু মানুষ আমরা আসলে অনেকভাবে পরিশ্রম করে থাকি। তো এই যে ভাই যে কথাটা বললো এটা আসলে কিন্তু ওনার মনের দুঃখে উনি কিন্তু এই কথাটা শেয়ার করছে। তা আসলে যে বিষয়টা হলো একটা মানুষ কর্মব্যবস্থা তারা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা অনেকেই হয়তো কিছু করে খেতে পারে না, এখন দেখা যায় বাধ্যতামূলক তাকে এই করতে হচ্ছে, এই রাস্তায় আসতে হচ্ছে। এখন দেখা যায় আমি বলবো যে যারা আছেন, যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য যাতে একটা সুব্যবস্থা করা যায় এবং একটা ভালো একটা ইনকাম সোর্স তৈরি করা যায়। তো ভাই ভালো থাকবেন। এই যে ভাইরা আছে এখানে যারা কাজ করতেছে, এই যে আমাদের পাশেই মনে হয় ফ্যাক্টরি, এটা এই যে কার্টুন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে তারা কাজ করে। আপনারা এই যে এই ফ্যাক্টরিতে কাজ করেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই এই যে আমরা আসছি একদম, এটা হলো রায়দা বাজার থেকে একটু ভিতরে, একদম খোলামেলা একটা জায়গা, চারিদিকে গাছগাছালি। তো আমাদের সাথে কিন্তু আরো কয়েকজন ভাই আছে, তো ওনারাও কিন্তু ব্লগ ভিডিও বানায়। তো ওনারা ওনাদের কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। আপনারা যারা এদিকে ঘুরতে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু আসতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি। আমাদের কিছুক্ষণ আগে ভাইদের যে কথা শুনলেন, আসলে ভাইরা কিন্তু আমাকে ডাক দিয়ে অনেক তাদের দুঃখের কথা তারা শেয়ার করলো যে ভাই আসলে আমরা বর্তমানে যে ইনকাম করি, ইনকাম দিয়ে কিন্তু আমাদের চলা বড় মুশকিল হয়ে যায়। তো আপনারা যদি আমাদের এই বিষয়টা যদি মানুষের কাছে শেয়ার করেন যে আসলে মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে তারা 12 থেকে 15,000 টাকা স্যালারি পাচ্ছে মাসে, তাহলে দেখেন এই স্যালারি দিয়ে আসলে মানুষ চলার মতন কিন্তু কোনো ওরকম ব্যবস্থা নাই। একটা মানুষ ভালো মতন চলতে গেলেও তারপরে 20 থেকে 30,000 টাকা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম একটা খালের পাড়ে চলে আসছি, এখান থেকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো জায়গাটা আসলে কিরকম। যারা গ্রাম অঞ্চলে এদিকে গরু পালে এদের কিন্তু কোনো টেনশন না, গাছ টাছ কেটে দেওয়ার, তারা কিন্তু গরু এই যে ছেড়ে দিয়ে চলে গেছে, বিকালবেলা কিন্তু তারা নিয়ে যাবে। একদম দেখতেই পাচ্ছেন জায়গা একদম খোলামেলা পরিবেশ, এদিকে ওই যে চতুর্দিকে খোলামেলা।
যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা তার মধ্যে থেকে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো যারা এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।